একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলা। এই অঙ্গীকারকে সামনে রেখে আজ বাঁকুড়ার পুইয়াবাগানে অবস্থিত বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এ অনুষ্ঠিত হলো একটি বিশেষ থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং সহযোগিতায় বাঁকুড়া উন্নয়নী এনএসএস ইউনিট ও বাঁকুড়া সংকল্প এই শিবিরের আয়োজন করে। লক্ষ্য, যুব সমাজকে সচেতনতার মূলধারায় এনে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করা। সকালে কলেজ ক্যাম্পাসে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর শুরু হয় ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, বিশেষত থ্যালাসেমিয়া ক্যারিয়ার শনাক্তকরণ টেস্ট। শিবিরে উপস্থিত ছাত্রছাত্রীদের ভিড় ও উৎসাহ জানিয়ে দেয় যুব সমাজ থ্যালাসেমিয়া সচেতনতার দায়িত্ব নিতে প্রস্তুত। আয়োজক ও সহযোগী সংগঠনগুলির দাবি, আজকের ছাত্রছাত্রীরা যদি সচেতন হয়, আগামী দিনের পরিবারগুলো থ্যালাসেমিয়ার অভিশাপ থেকে মুক্ত থাকবে। আমাদের এই উদ্যোগ সেই ভবিষ্যতের প্রথম ধাপ। তাদের আরও বক্তব্য, এই শিবির একদিনের কর্মসূচি নয়, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে ধারাবাহিকভাবে আরও বড় উদ্যোগ নেওয়া হবে। আজ বাঁকুড়ার মাটিতে শুরু হলো এক নতুন প্রতিজ্ঞার সূচনা, সুস্থ, সচেতন ও থ্যালাসেমিয়া মুক্ত প্রজন্ম গড়ার যাত্রা। বাঁকুড়া পুইয়াবাগান থেকে বিষ্ণু দাস ঘোষের রিপোর্ট, পিস নিউজ বাংলা। থ্যালাসেমিয়া স্ক্রিনিং করার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে করে থ্যালাসেমিয়া নিয়ে জন্মানো শিশুর সংখ্যা কমানো যায়। কারণ এটা এমন একটা কাজ, যেটা এমন একটা রোগ যেটা তো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত নয়, এটা জিনবাহিত রোগ। তাহলে এটা একমাত্র মা এবং বাবা যদি দুজনকারই পজিটিভ হয় তবেই থ্যালাসেমিয়া হয়, তাছাড়া হয় না। সেই জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষা করাটা খুব জরুরি, যাতে উভয়েই থ্যালাসেমিয়ার বাহক না হন। মানে মূল উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে থ্যালাসেমিয়া মুক্ত করা। থ্যালাসেমিয়া মুক্ত করা সমাজটাকে বলতে সহজ, কিন্তু এত কঠিন কাজটা যে মানুষের মনের মধ্যে না ঢুকলে, মানুষের মধ্যে সচেতনতা না ছড়িয়ে দিতে পারলে এই কাজটা কিন্তু সফল হবে না। সেই জন্যে আমরা ছাত্র সমাজ যাদের বিয়ে হয়নি এখনও, তাদের ক্ষেত্রে এটা বেশি জোর দিচ্ছি, যাতে ছাত্র সমাজ চাইলে পৃথিবী অদল বদল করে দিতে পারে, যা খুশি করতে পারে। সেই জন্য এই পজিটিভিটি নিয়ে যদি ছাত্র সমাজ একটু ছড়ায়, তাদের একটু বার্তাটা দেয় সমাজের মধ্যে, তাহলে আমরা ডেফিনেটলি একদিন না একদিন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে পারবো। এটাই উদ্দেশ্য। আমরা আমাদের বাঁকুড়া উন্নয়ন ইঞ্জিনিয়ারিং কলেজের যে এনএসএস ইউনিট আছে, আমরা কলেজের আশেপাশে কিছু কিছু প্রোগ্রাম করাই, যেসব গ্রামে গঞ্জে সচেতনতামূলক প্রোগ্রাম করাই। তার মধ্যে আমরা এটা দেখেছি যে অনেক ছেলেমেয়েরা পাড়া গ্রামের যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, এখান থেকে আমাদের মনে হয়েছে যে না, আমরা যেহেতু কলেজে পড়াই, কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে যদি এইটা আমরা ঠিকঠাক করে প্রচার করতে পারি যে কিভাবে এটাকে রোকা যেতে পারে, কারণ এটা তো কোনো ওষুধ দিয়ে ঠিক করা যায় না, কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারি। এবার কিভাবে প্রতিরোধ করতে পারি সেটা আমরা আমাদের যে নতুন নতুন স্টুডেন্ট আসছে তাদের মধ্যে সচেতনতা শিবির করে আমরা এটাকে চারিদিকে প্রচার করার জন্য ব্যবস্থা করছি। আমাদের যে সাড়া পেলাম, আমরা যতজনের টার্গেট ছিল আমরা সেটা ফুলফিল করেছি। এবার ছেলেমেয়েরাও অনেকটা উৎসাহিত হয়ে এসেছেন। এবার তারা যে এসেছে, এবার তারাও এটা বলেছে যে আমাদের যারা বন্ধুবান্ধব কিংবা আমি যে সোসাইটিতে বাস করি, গ্রামেগঞ্জে বাস করি, সেখানেও আমরা লোকজনকে বলবো যে এই রোগটা যাতে ওষুধ দিয়ে সারানো যায় না, এটা রক্ত পরীক্ষার মাধ্যমে আমাদের শনাক্ত করা হয়, এবার আমরাই প্রতিরোধ করতে পারি। এটা আমাদের সাধারণ মানুষের কাছে একটাই বার্তা থ্যালাসেমিয়া নিয়ে, মূলত বিয়ের আগে রক্ত পরীক্ষা করা। কারণ এর কোনো ওষুধ নেই, এই অসুখটা একেবারেই ছোঁয়াচে নয়। বাবা মা যদি সচেতনভাবে জানেন যে তাদের মধ্যে একজনের থ্যালাসেমিয়া আছে, মানে ক্যারিয়ার, অন্যজন ক্যারিয়ার নন, তারা স্বচ্ছন্দে বিয়ে করতে পারেন এবং তাদের বাচ্চা হলে তিনি ক্যারিয়ার হবেন না, বা হলেও তিনি ক্ষতিকারক হবেন। দুজন বাবা এবং মা উভয়ই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তবে একটি শিশু অবশ্যই থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর প্রচুর সম্ভাবনা আছে। সেটা যাতে বন্ধ হয় সামাজিকভাবে আমরা চেষ্টা করছি, এবং এই বাইকটা যারা দেখবেন তাদের কাছেও অনুরোধ, প্রত্যেকে যদি একটা করে মানুষকে সচেতন করে, দ্রুত কাজটা ছড়াতে পারে। এটাই আমাদের বার্তা। ধন্যবাদ। থ্যাংক ইউ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।